এটা এত সুন্দর দেশ, মানুষ কেন ভাবে এই বই। প্রথম বইয়ে যে লেখছে দাদার অবহেলা বদির ভালোবাসা, ওই ভালোবাসা বলে আপনিও চোখে জল এসে পড়বে। এই বইটা এর আগেও ভারেছি দুটো, আমি পড়ছি, অনেক ভালো। ওনারা সবাই কি আপনার ফ্যামিলি? আমি বড় বোন। আপুকে সবসময় সাপোর্ট করেন? হ্যাঁ, ছোট হিসাবে ও যে লিখছে এটি অনেক কিছু, যেটা আমি পারি না সেটা আমার বোন পেরেছে, ছোট বোন হিসেবে। দুলাভাইয়ের কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, আর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। মেয়ে হিসেবে আপনার মনে হচ্ছে যে আমার মেয়ে করলো, আমার অনেক ভালো লাগছে? হ্যাঁ, আমার মেয়ে যেটা করছে আমার থেকে অনেক ভালো লাগছে। যে সামনে ধাপে ধাপে অনেক, আমার মেয়ে যে এত সুন্দর এত হিটের বই লিখতে পারে এটা আমি কখনো ভাবতে পারিনি। কেন প্রথম বইয়ে যে লেখছে দাদার অবহেলা বদির ভালোবাসা, ওই ভালোবাসা বলে আপনিও চোখে জল এসে পড়বে। কি এমন ছিল যে চোখে জল আসার মতো? এমন যে একটা ছেলে যে একটা মেয়েরে ভালোবেসে ফেলে দিয়ে যায়, চলে যায়, ওইটা পড়লে আপনি অস্থির হয়ে যাবেন। আপনি একজন সাংবাদিক, এটা বললাম আপনি মা হিসেবে আমি একটু আপনার মুখ থেকেই শুনতে চাই যে আপনার পড়া হয়েছে কিনা। আপনি পড়ছেন আপনার নিজের মেয়ে? পড়ছি, আমি সব বই পড়ি। আঙ্কেল কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছে। আপনার মেয়ে শ্রাবন্তী যে লিখলো এই যে দুঃখী বাবা, আপনার এই বইটা কি পড়া হয়েছে? কেমন লাগলো আপনার কাছে? আমার কাছে অনেক ভালো লাগছে। আমার মেয়ে যে আমার দুঃখ, মানে আমার উছিলা করে সব বাবাদের, পৃথিবীর সব বাবাদের নিয়ে লিখছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। যেন সবাই যদি এই বইটা পড়ে তাহলে বুঝতে পারবে যে বাবারা কত কষ্ট করে। এটা কি আপনার নিজের লেখা? হ্যাঁ, আমার নিজের লেখা বই। বইয়ের নাম এত সুন্দর দেশ, মানুষ কেন ভাবে। এটা কি নিয়ে আপনি চিন্তা ভাবনা করে লিখেছিলেন? কোটা আন্দোলন নিয়ে এই বইটা লেখা হয়েছিল। এই বইয়ের মাঝে লেখা আছে আমার কচি কচি সোনামণিদের রক্ত এইভাবে ঝরছে, আপনারা এই পড়াটা পাবেন। আর প্রথম লাইনে আছে রাজা থাকতে কেন প্রজা এত কিছু নিয়ে ভাববে। আর বইয়ের মধ্যে লিখেছি এমন কথা যে ওনারা এমনও খাবার আছে ফালাই দেয়, কিন্তু গরিব দুঃখীদের মাঝে বিলাই দিতে চায় না, টাকার উপরে টাকার পাহাড় করে, কিন্তু ওনারা কোনো করে না, জনগণের দিকে তাকায় না। কিন্তু ভোটের আগে তো জনগণ ছাড়া তারাও তো বসতে পারে নাই, তবে কেন আর ভোটের পরে জনগণকে ভুলে যায়? এটা হলো আমার কথা। আমাদের দেশে স্বাধীন দেশে কেন বারবার স্বাধীন হবে, এটা হলো আমার কথা। এক স্বাধীন দেশ কি বারবার স্বাধীন হয় কখনো শুনেছেন? আমি তো যুদ্ধ দেখিনি, কিন্তু আপনারা যারা আমার মুরব্বী আছে তারা তো দেখেছে, তারা তো জানে যে যুদ্ধে কি হয়েছে। কিন্তু 24 সালে আমি এটা দেখে হতাশ হয়ে গেছি। এই প্রথমে আপনার বই প্রকাশ হয় আর আপনি এই প্রথমেই লিখেন? না না, 3টে বই, ইতিমধ্যে আমার 3য় বই এটা আমার আপনাদের সামনে নিয়েছি। আর আমার 2য় বই হচ্ছে দুঃখী বাবা। প্রথম বই হচ্ছে স্বপ্নের রাজ্যের বিচরণ, 71 প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে। দ্বিতীয়টা হচ্ছে আপনার মাটির গন্ধ, বিবেশ থেকে প্রকাশ পেয়েছে। আর এটা হচ্ছে সালাউদ্দিন বইঘরের থেকে বইটা পাবেন আপনারা। আপনার অনুপ্রেরণা কি আপনার বাবাই? আমার অনুপ্রেরণা আমার বাবা দেয়, আমার মা দেয়, সবাই দেয়। উনি আমার মা, ওই যে আমার বাবা, সবাই আমাকে আর কি ছোট হিসেবে কোনো করে না, তুচ্ছ করে না, মনে করে যে আমি যেটা আবদার করি সেটাই তারা পূরণ করে। 520, 521, 22 এই স্টলে আপনারা এই বইটা পাবেন। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার হাতে কি বই এটা? এটা এত সুন্দর দেশ, মানুষ কেন ভাবে এই বই। এই বইয়ের মধ্যে তুমি কি দেখে এত অনুপ্রেরণা হলে যে এই বইটা নিচ্ছ, তুমি পড়বে? দেশ সম্পর্কে এখানে অনেক ভালো কিছু আছে, এবং ছাত্রছাত্রীরা যে কয়েকদিনের মধ্যে অনেক যুদ্ধ করেছে এগুলো এই বইয়ের মধ্যে তুলে ধরেছে খুব সুন্দর করে, এটা দেখে খুব ভালো লেগেছে। কি বই দেখছেন? আমি এত সুন্দর দেশ কেন ভাবে, শ্রাবন্তী আক্তার। এই বইটা এর আগেও ভারেছি দুটো, আমি পড়ছি, অনেক ভালো। হ্যাঁ, মন থেকে লেখা। আমি অন্য বইয়ের সাথে আমি কোনো মিল পাইনি। এটা খুব ভালো একটা বই। এই বইটা আপনার পড়ার অনেক ইচ্ছে ছিল, এই জন্য দেখতে আসলেন? আমি প্রথম একটা বই পড়ছি, তারপর দ্বিতীয় বইটা পড়ছি, আমার খুব ভালো লাগছে। কেমন আছেন টি? জি আলহামদুলিল্লাহ ভালো। বেচাকেনা কেমন হয়? ভালো। এখান থেকে কোন বইটা বেস্ট, সবচেয়ে বেশি সেল হয়েছে? এই বইটা দেখেন সবার অনুরোধ হলো এই বইটা সবাই পড়ে। বর্তমানে এই বইটা বেশি সেল হচ্ছে হিসাবে এটা ভালোই আছে। এটার প্রাইস কেমন? 400।